ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 3। কলেজ বিল্ডিংয়ে পুরনো সিঁড়িগুলো দিয়ে উপরে উঠছিল ক্রিস। সিঁড়ির ধাপে ধাপে তার পায়ের শব্দটা অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন প্রতিটা শব্দেই জমে থাকা রাগ আর অস্থিরতা প্রকাশ পাচ্ছে। তার পেছন পেছন হাঁটছিল তার পুরো বন্ধু বাহিনী, রুদ্র, অর্ক আর বাকি সবাই। একটু দূরে হাঁপাতে হাঁপাতে এসে তাদের সাথে যোগ দিল আমান। আমান বারবার ক্রিসের পাশে এসে নিচু গলায় বলছিল, ভাই নতুন স্টুডেন্ট, ছেড়ে দে না, প্রথম দিনে এতটা করিস না। কিন্তু ক্রিস যেন কিছু শুনছিল না। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, চোয়াল শক্ত হয়ে আছে। তার হাঁটার ভঙ্গিতে এমন একটা তীব্রতা ছিল যেন সে যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আশেপাশে যারা ছিল তারা কেউই সাহস পাচ্ছিল না তার সামনে এসে কিছু বলার। সিঁড়ি পেরিয়ে করিডোরে উঠতেই ক্রিস এক মুহূর্তেও দেরি করল না। গটগট করে হাঁটতে হাঁটতে সে সোজা ফার্স্ট ইয়ার ক্লাসরুমে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর এক ঝটকায় দরজাটা খুলে ভেতরে ঢুকে পড়লো। তার পেছন পেছন তার বন্ধুরাও ঢুকে গেল। ভেতরে তখন একজন প্রফেসর ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ এতগুলো ছেলে ঢুকে পড়ায় পুরো ক্লাস থমকে গেল। প্রফেসরের কণ্ঠ থেমে গেল মাঝপথেই। ক্রিসকে দেখে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। স্পষ্ট ভয় আর অস্বস্তি ফুটে উঠল তার চোখে। কারণ এই কলেজে ক্রিসকে চেনে না এমন কেউ নেই। কলেজের একজন বড় ডোনার শরীফুল খানের ছেলে হিসেবে ক্রিসের একটা আলাদা পরিচয় আর প্রভাব আছে। প্রফেসররাও তাকে একটু সমীহ করেই চলে। প্রফেসর গলা খাকারি দিয়ে বললেন, ক্রিস, কিছু বলবে? কোনো দরকার? কিন্তু ক্রিস যেন তাকে দেখেই না। সে ধীরে ধীরে পুরো ক্লাসের দিকে চোখ বুলাতে লাগলো। তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ, খুঁজে বেড়াচ্ছে সন্দেহজনক কাউকে। ক্লাসের ছাত্রছাত্রীরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। কেউ কেউ ভয়ে মাথা নিচু করে ফেলেছে, কেউ আবার কৌতূহলী চোখে দেখছে কি হতে যাচ্ছে এখন। এদিকে সিমরান আর রুহি পরিস্থিতি বুঝে আগেই বেঞ্চের নিচে লুকিয়ে পড়েছে। দুজনের বুক ধকধক করছে ভয়ে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছে, যেন একটু সাহস পায়। কৃষের ধৈর্য শেষ হয়ে গেল। সে তীক্ষ্ণ গলায় ধমক দিয়ে বলে উঠল, রুদ্র, অর্ক, এদিকে আয় তো। তার কণ্ঠে এমন একটা রাগ ছিল যা শুনে পুরো ক্লাস কেঁপে উঠল। রুদ্র আর অর্ক একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত এগিয়ে এলো। কৃষ তাদের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, বল, কোন মেয়েটা ছিল? পুরো ক্লাস নিস্তব্ধ। কেউ একটা শব্দ করছে না। সবাই শুধু তাকিয়ে আছে এই দৃশ্যের দিকে। কিছু মেয়ে ভয়ে কুঁকড়ে গেছে, আবার কিছু মেয়ে অবাক হয়ে কৃষের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে ভয় নয়, বরং একটা অদ্ভুত আকর্ষণ, যেন কৃষের এই রাগী প্রভাবশালী ব্যক্তিত্বটাই তাদের টানছে। অর্ক আর রুদ্র দুজনেই পুরো ক্লাসটা ভালো করে চোখ বুলিয়ে দেখে। এক একটা বেঞ্চ, এক একটা মুখ, কেউই বাদ যায় না তাদের দৃষ্টি থেকে। কিন্তু কিছুক্ষণ পর দুজনেই একটু অস্বস্তি নিয়ে একে অপরের দিকে তাকায়। রুদ্র নিচু গলায় বলে, না ভাই, এখানে তো ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি না। অর্ক মাথা নেড়ে সায় দেয়, হ্যাঁ নেই তো, নিশ্চিত নেই। কৃষের চোখের দৃষ্টি আরো কঠিন হয়ে ওঠে, যেন তার ভেতরের রাগটা ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগোচ্ছে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে একটা ফোনের রিংটোন পুরো ক্লাসের নিস্তব্ধতা ভেঙে দেয়। সবাই চমকে ওঠে। একসাথে সবার দৃষ্টি চলে যায় ক্লাসের একেবারে শেষ বেঞ্চের দিকে। সেখানে বসে থাকা রুহি আর সিমরান দুজনেই আঁতকে ওঠে। রুহি চোখ বড় বড় করে সিমরানের দিকে তাকায় আর মনে মনে গাল দেয়, এই মেয়েটার ফোনটা এখনই বাজতে হলো, আর একটু পরে বাজলে কি হতো না? সিমরান কাঁপতে কাঁপতে ফোনটা বন্ধ করতে গিয়ে হাত কাঁপিয়ে ফেলে। দুজনের মাথা নিচু করে ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আশিস হঠাৎ করে বলে ওঠে, ভাই, এই তো ওই মেয়েটা, হোয়াইট কুর্তি। কথাটা শোনা মাত্রই রুহির বুকটা ধক করে ওঠে। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে সাহস পায় না মুখ তুলতে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ক্রিস ভ্রুকুচকে গভীরভাবে রুহির দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে তাকে ভেদ করে ভেতরটা পড়ে ফেলতে চাইছে। আমানও এবার ভালো করে রুহির দিকে তাকায়। কোথায় যেন একটা চেনা চেনা ভাব লাগছে তার, কিন্তু ঠিক মনে করতে পারছে না কোথায় দেখেছে এই মেয়েটাকে। হঠাৎ করে ক্রিস বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। পুরো ক্লাস নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। সে গিয়ে সরাসরি তাদের বেঞ্চের সামনে দাঁড়ায়। প্রথমে সিমরানের দিকে তাকিয়ে ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বলে, আউট। ক্রিসের গলায় এমন একটা ধমক ছিল যা শুনে সিমরান প্রায় লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি করে বেঞ্চ থেকে সরে গিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ে। রুহি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে সে প্রায় কাঁপছে, মনে মনে আল্লাহকে ডাকছে, আল্লাহ বাঁচাও। হঠাৎ করে ক্রিস এক লাফে বেঞ্চের ভেতর ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই সে রুহির হাত চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। রুহি কিছু বুঝে ওঠার আগে ক্রিস তার ঠোঁট চেপে ধরে রুহির ঠোঁটে
পুরো ক্লাস যেন 1 সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। রুহি একদমই প্রস্তুত ছিল না এর জন্য। তার মাথা ঘুরে যায়, যেন সবকিছু থেমে গেছে। কয়েক মুহূর্তের জন্য সে নিস্তব্ধ হয়ে থাকে, কিছুই বুঝতে পারে না। তারপর যখন হুঁশ ফিরে আসে, সে রাগে অপমানে হাত তুলে ক্রিসকে চড় মারতে যায়, কিন্তু ক্রিস তার হাতটা শক্ত করে ধরে ফেলে। তার চোখে তখন অদ্ভুত এক উন্মাদনা, কণ্ঠে কাঁপা কাঁপা আকুলতা। কলিজা, কোথায় ছিলে তুমি? সেই জন্মের পর থেকে খুঁজছি তোমায়। রুহি হতভম্ব হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছে না। হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ক্রিস তাকে একদমই ছাড়ে না। এরপর কোনো কথা না বলে হঠাৎ করে ক্রিস তাকে কাঁধে তুলে নেয়। পুরো ক্লাস হতবাক হয়ে যায়, কেউ বিশ্বাসই করতে পারছে না ঠিক কি হচ্ছে। ক্রিস হেঁটে বের হতে হতে প্রফেসরের দিকে তাকিয়ে বলে, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আপনি আপনার ক্লাস করুন, আমি আমারটা করি। এই বলেই সে ক্লাস থেকে বেরিয়ে যায় রুহিকে কাঁধে নিয়ে। ক্লাসের ভেতর তখন ফিসফাস শুরু হয়ে গেছে। আমন হতবাক হয়ে ফিসফিস করে বলে, আমি কি ঠিকই দেখলাম? ক্রিস একটা মেয়েকে কাঁধে তুলে নিয়ে গেল। অর্ক এখনো অবিশ্বাসের দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে, আমিও তো সেটাই দেখলাম। আশিস একটু হেসে বলে, মনে হচ্ছে এবার আমাদের সত্যি ভাবি আসতে চলেছে। রুহিকে কাঁধে নিয়ে সোজা বিল্ডিং এর ছাদে উঠে আসে ক্রিস। সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতেই রুহি ছটফট করতে থাকে, হাত পা নেড়ে নিজেকে সারানোর চেষ্টা করে। ছাড়ুন, নামান আমাকে, কাপা গলায় বলে ওঠে সে। কিন্তু ক্রিস একটু পাত্তা দেয় না। তার পদক্ষেপগুলো দ্রুত, ধীর, যেন সে ঠিক করেই ফেলেছে কি করবে। ছাদে পৌঁছাতে ক্রিস হঠাৎ করে রুহিকে কাঁধ থেকে নামিয়ে প্রায় ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধপ করে পড়তেই ব্যথায় রুহির মুখ কুঁচকে যায়। আহ, এভাবে ফেললেন কেন? কষ্টে ভরা কণ্ঠে বলে ওঠে সে। ক্রিস বাঁকা হেসে ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর হঠাৎ করে রুহির গালটা শক্ত করে চেপে ধরে। তোর ভাগ্য ভালো তোকে এখানে ফেলেছি, না হলে আমার ইচ্ছে ছিল সোজা এই ছাদ থেকে নিচে ফেলে দেই। কথাটা শুনে রুহির বুক কেঁপে ওঠে। তার চোখ বড় বড় হয়ে যায় ভয়ে। ধীরে ধীরে সে পেছনের দিকে সরে যেতে থাকে। ক্রিস চোখ সরু করে তাকিয়ে থাকে তার দিকে। আমাকে নিজের বয়ফ্রেন্ড বলেছিস কেন? আমাকে পছন্দ? ক্রিসের প্রশ্নে পুরোপুরি গুলিয়ে যায় রুহি। ভয়ে তার গলা শুকিয়ে আসে, তোতলাতে তোতলাতে বলে ওঠে, না না, আপনাকে কেন পছন্দ হবে? কথাটা শেষ হতেই ক্রিসের মুখের ভাব বদলে যায়, চোখ দুটো আরো লাল হয়ে ওঠে। হঠাৎ করে সে ধমক দিয়ে ওঠে, তাহলে আমাকে বয়ফ্রেন্ড বলেছিস কেন? ক্রিসের গলায় সেই তীক্ষ্ণ শব্দে রুহি কেঁপে ওঠে, পেছাতে গিয়ে হোঁচট খেয়ে প্রায় পড়েই যায়। কোনো মতে নিজেকে সামলাতে গিয়ে আবার বসে পড়ে মেঝেতে। ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। এই দৃশ্য দেখে ক্রিস এক মুহূর্তের জন্য থমকে যায়। তার ভ্রু কুঁচকে যায়, মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এই লাদা কাঁদে কেন? রুহির চোখে তখন পানি জমে গেছে, সে কিছু বলতে পারছে না, শুধু ভয়ে কাঁপছে। ক্রিস বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে ফেলে। তারপর আবার তার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, এই মেয়ে, চুপ চুপ বলছি, থাপ্পড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দেব। রুহি সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়, যেন তার গলার শব্দও হারিয়ে গেছে। ক্রিস তার দিকে আঙুল তুলে এগিয়ে আসে, তার কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। দ্বিতীয়বার যেন তোকে আমার সামনে না দেখি। 1 সেকেন্ড থেমে সে আরো কাছে ঝুঁকে আসে, না হলে তোকে এই ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেব। তোর যে কটা বাঁকা হাড় আছে ভেঙে জুস করে খাবো। রুহির বুকের ভেতরটা কেঁপে ওঠে, সে স্থির হয়ে যায়, যেন নড়ার শক্তিটুকুও নেই আর। এমন ভয়ানক কথা তাকে কোনোদিন কেউ বলেনি। নিজের রুমে ঢুকতেই ছোট্ট কোকো ঝাঁপিয়ে পড়ে ক্রিসের ওপর। এতক্ষণ পর প্রিয় মানুষটাকে পেয়ে সে যেন খুশিতে আত্মহারা। ক্রিস হেসে ওঠে, কোকোকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। কোকো থেমে থাকার পাত্র নয়, আরো গা ঘেঁষে আসে। ক্রিসের বুকে মুখ ঘষতে থাকে, লেজ নেড়ে নিজের ভালোবাসা জানাতে থাকে। আরে কোকো, আমি তো বাইরে থেকে আসছি, এখনো ফ্রেশ হইনি, আগে ফ্রেশ হই, তারপর তো সব কথা শুনবো। কিন্তু কোকো কি আর এসব বোঝে? সে তো নিজের মতো করে আদর চাইতে ব্যস্ত। অগত্যা ক্রিস কুকুরকে কোলে নিয়েই নিজের শার্ট খুলতে শুরু করে, তারপর তাকে আলতো করে নিচে নামিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ঘরের এক কোণে জমে থাকা আগের জামা কাপড়গুলো একসাথে নিয়ে ওয়াশিং মেশিনে দিতে যায় সে। ঠিক তখনই হঠাৎ করে একটা ছোট্ট কাগজ নিচে পড়ে যায়। ক্রিস ভ্রুকুচকে নিচে তাকায়, কাগজটা তুলে নিয়ে ধীরে ধীরে খুলে দেখে এটা একটা ডায়েরির পাতা। পাতায় শুকনো, একটু কাঁপা কাঁপা হাতে লেখা কিছু লাইন। ক্রিস চোখ বুলিয়ে পড়তে থাকে, তারপর নিজের মনে বিড়বিড় করে বলে ওঠে, তাহলে এটা সেই মেয়েটা যে আমাকে ধাক্কা দিয়েছিল। তার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে ওঠে। একবার তোকে পাই, ক্রিস খানকে ধাক্কা মারার মজা দেখাবো।
ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ক্রিস তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে দেখে আমান কল করেছে। হ্যালো ভাই। ভাই, মনে পড়েছে তুই যে মেয়েটাকে আজকে শাসিয়েছিস, ওটাই তোকে ধাক্কা দিয়েছিল। ক্রিস ভ্রু কুঁচকে হালকা গলায় বলে, লেদার সাহস কম না। আমান একটু থেমে বলে, কিছু বললি? না কিছু না, রাখ। আর শোন, মেয়েটা কোথায় থাকে সেটা খুঁজে বের কর। রাতের মধ্যেই আমার ওর অ্যাড্রেস চাই। কথাটা বলেই সে কল কেটে দেয়। তার চোখে তখন এক অদ্ভুত আগ্রহ আর রাগের মিশ্রণ।